চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। অতীন্দ্র মজুমদারের লেখা চর্যাপদ গ্রন্থটি নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা চাকরির প্রস্তুতির সময় বা বাংলা সাহিত্য পড়ার সময় চর্যাপদের কথা পড়েছি বা জেনেছি। অতীন্দ্র মজুমদারের লেখা এই গ্রন্থখানিতে চর্যাপদের সম্পর্কে একটি বিস্তৃত ধারণা পাওয়া যাবে, যেখানে চর্যাপদের পরিচয় থেকে শুরু করে সমকালীন বাংলাদেশের সাথে চর্যাপদের যে সম্পর্ক, চর্যাপদের বিভিন্ন রূপক, উপমা এবং চর্যাপদের ভাষাগত যে বিশেষত্ব, সাহিত্যিক মূল্য এবং চর্যাপদের ধর্মমত সমস্ত কিছু সম্পর্কে বিস্তৃত পরিচয় পাওয়া যাবে। প্রথমেই গ্রন্থখানিতে চর্যাপদের পরিচয় আছে, যেখানে হরপ্রসাদ শাস্ত্রী কিভাবে গ্রন্থখানিকে প্রকাশ করেন। প্রথমে গ্রন্থখানির সাথে বৌদ্ধ গান ও দোহা নামের যে পুঁথিগুলো থাকে সেই সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে। তারপরে গ্রন্থখানিতে 23 জন সিদ্ধাচার্য রচিত যে পদাবলী সেগুলোর এক এক করে বর্ণনা দেওয়া আছে এবং বর্ণনাগুলো ভীষণ সহজ সরল এবং ধারাবাহিকভাবে দেওয়া, যাতে করে এই গ্রন্থখানি পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হয় না। এবং সেই সময়ে আসলে সমাজ ব্যবস্থা কেমন ছিল, কিভাবে ব্রাহ্মণ শাসিত সমাজে বিভিন্ন নৈতিক অধঃপতনের জন্ম নিয়েছিল সেই সম্পর্কেও একটি বিস্তারিত ধারণা এই বইয়ে লিপিবদ্ধ করেছেন তিনি। এরপর যে চর্যাপদের যে ছোট ছোট লাইনগুলো বা সেই ধর্মীয় গানগুলো, সেগুলোকেও সুন্দরভাবে ধরে ধরে ব্যাখ্যা করা রয়েছে এই গ্রন্থখানিতে। চর্যাপদের লৌকিক জগৎ, এই অধ্যায়টিতে উনি মূলত দেখিয়েছেন যে ওই সময়ে মানুষের জীবন প্রণালী কেমন ছিল, যেখানে ডোম ডোমনি, শবর শবরী, নিষাদ কাপালিক এই লোকগুলো বা এই মানুষগুলো কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। এবং আমরা যেই লাইনগুলোর সাথে বেশি পরিচিত, যেমন টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবাসী, এই যে লাইনগুলো, এগুলোরও সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন এবং যেগুলোর অর্থ বুঝতে পেরে পড়ার সময় ভীষণ একটা ভালো লাগা কাজ করে, যে খুব চোখের সামনে মনে হয় যে আমি দেখতে পাচ্ছি ওই সমাজ ব্যবস্থাটাকে। এবং তারপরে লৌকিক জগৎটাকে উনি বেশ অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করেছেন পুরোটা বিস্তারিতভাবে। তারপরে উনি আসলে চর্যাপদের মধ্যে যে বিভিন্ন রূপক এবং উপমা ব্যবহার করা হয়েছে সেটারও বর্ণনা করেছেন। চর্যাপদের বিষয়বস্তুর দুরূহ দর্শন এবং আধ্যাত্মিকতার আলো ছায়া যে একটা রহস্যময়তার জাল বিস্তার করে, সেইটার একটা ব্যাখ্যা উনি এই অধ্যায়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং কিছু কিছু সুন্দর লাইনের মাধ্যমে উনি আসলে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। যেমন চিত্তের সজাগ অবস্থাই হচ্ছে দিন, এবং সেই সজাগ অবস্থায় দৃশ্য দর্শনের হেতু ত্রিজগৎ সৃষ্ট হয়, আর চিত্তের ক্ষয় হলেই জগৎ তিরোহিত হয়। বেশ দার্শনিক চিন্তা, সেই সাথে লৌকিকতার যে একটা মিল, এবং প্রত্যেকটি চর্যাপদের লাইনের মধ্যেও যে আসলে আধ্যাত্মিকতা বা ধর্ম সাধনার গোপন গূঢ় একটা পদ্ধতি বা পথ আছে, সেটাও উনি দেখিয়েছেন। এরপরে আসলে চর্যাপদের ধর্মমত নিয়ে উনি ব্যাখ্যা করেছেন, যেখানে উনি নিজেই বলেছেন যে সিদ্ধাচার্যরা সকলেই মোটামুটি বৌদ্ধ ধর্ম প্রদর্শিত আচার আচরণ, পথ ও সাধনাকেই জীবন চর্চা হিসেবে গ্রহণ করেছেন। বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের মিল না থাকলেও ভগবান বুদ্ধ প্রচারিত ধর্মমত এবং জীবন দর্শন হিন্দু শাস্ত্র প্রভাব বর্জিত নয়। এরকম আরো কিছু ব্যাখ্যা উনি এই অধ্যায়টাতে দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে উনি আসলে চর্যাপদের যে সাহিত্যিক মূল্য বা সাহিত্য হিসেবে চর্যাপদের যে গুরুত্ব, সেটাকে ব্যাখ্যা করেছেন, যেখানে উনি আসলে বলেছেন এই আশ্চর্য বাস্তব অথচ কাব্যময় নিখুঁত দৃশ্য ছায়াছবির মতো পাঠকের মনের চোখের উপর দিয়ে ভেসে যায়। এরপর আসলে এখানে যে
সুন্দর সুন্দর লাইনগুলো আছে যে বাংলা সাহিত্যে, সেগুলোর আসলে কতখানি প্রভাব বা এর সাহিত্যিক মূল্য আসলে কতখানি, সেটা উনি আসলে এখানে বর্ণনা করেছেন। যেখানে উনি কান্নপাদের অনেক পদের বর্ণনা করেছেন, বা বিভিন্ন রস, করুণ রস, বা যে বিরহ বেদনা, না পাওয়ার যে বেদনা, সেই সমস্ত কিছুকেও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এর পরের অধ্যায়টি আসলে চর্যাপদের ভাষাগত বিশেষত্ব, যেখানে তিনি আসলে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সুনীতি কুমারের যে গ্রন্থটি ছিল, বা ভাষা বিজ্ঞানী আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পুরো বিষয়টা উনি এখানে ব্যাখ্যা করেছেন, যে উনি কিভাবে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা, সেই সমস্ত কিছু উনি এখানে বর্ণনা করেছেন। এবং উনি বিভিন্ন শব্দ, তার ব্যাকরণগত অর্থ, সেটার সাথে বাংলা ভাষার মিল কিভাবে, সেগুলো দেখিয়েছেন। এরপর পুরো গ্রন্থেই উনি আসলে চর্যাপদের বিভিন্ন যে শব্দের অর্থ, টিকা, সেগুলোকেও সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এবং সর্বোপরি এই গ্রন্থখানি পড়লে, অতীন্দ্র মজুমদারের এই চর্যাপদ গ্রন্থখানি পড়লে চর্যাপদ সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে, এবং আমরা বুঝতে পারবো ওই সময়ের সমাজ ব্যবস্থা। এবং আমার মনে হয় যে একটু বিস্তৃতভাবে চর্যাপদ সম্পর্কে জানার জন্য, এবং এর যে ধর্মমত, লৌকিকতা, সাহিত্যিক মূল্য, ভাষাগত বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু সম্পর্কে জানার জন্য অতীন্দ্র মজুমদারের চর্যাপদ এই গ্রন্থখানি খুবই সহায়ক, এবং খুব সহজ সরল ভাষায় গ্রন্থখানি লেখা। আপনারা যদি বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আপনারা এই গ্রন্থখানি পড়তে পারেন। আজকের আলোচনা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।